আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের আমার এই যে পশ্চিমের যে পাড় বা গড় আছে সেটার কাজ কমপ্লিট। মোটামুটি এইভাবেই এবারের মতো এবছরের জন্য এভাবেই কমপ্লিট করলাম, কেননা আসলে এবছরে এর চাইতে বেশি কিছু করা সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ আগামী বছর বাকি যেটুকু কাজ আছে সেগুলো করব। তারপরেও ইনশাল্লাহ মোটামুটি কাজটা অনেক সুন্দর হয়েছে। তো এভাবেও যদি আমি কমপ্লিট করে নিই তাতেই এবছরের মতো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি বড় ধরনের কোনো বন্যা বা বর্ষা হয় সেটা আল্লাহ তালাই ভালো জানে এবং এটা একমাত্র তার ইচ্ছা। তো সেটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। তবে আমার জায়গা থেকে আমাকে যতটুকু করার ঠিক ততটুকুই করার চেষ্টা করতে হবে এবং আমি সেই অনুযায়ী কাজ করতেছি। তো আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ বা এরকম নিজে প্রজেক্ট করতে চান বা তাদেরকে আমি শুধুমাত্র একটি কথাই বলবো যে ভাই, আপনি কাজ শুরু করতে চাইলে বা কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইলে বা আপনার মনের যদি ইচ্ছা থাকে বা সাহস থাকে তাহলে আপনি শুরু করুন। আপনি কোনো কিছু না ভেবে আপনি আপনার সিদ্ধান্তে অটল থেকে আপনার কাজ শুরু করুন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পৃথিবীতে আপনি কোনো কিছুই হয় না। আপনার যেটা স্বপ্ন, আপনার যেটা প্ল্যান, আপনার যেটা পরিকল্পনা সেটা বাস্তবায়ন আপনাকেই করতে হবে। পৃথিবীর কেউ এসে আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দিবে না। কেননা পৃথিবীতে মানুষ শুধুমাত্র আপনি কিভাবে আপনার স্বপ্ন থেকে পিছু পা হবেন বা আপনার স্বপ্ন কিভাবে ভঙ্গ করা যায় সেই চেষ্টাটাই করবে। আসলে আমি এই কাজটি হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আসলে একটি ব্যক্তিও আমাকে যদি ওইভাবে সাপোর্ট করতো বা করতো, আমি এখন পর্যন্ত ওইভাবে পাইনি, হাতে গোনা দুই একটি ব্যক্তি ছাড়া। তারপরেও কিন্তু আমি পিছপা হইনি, কেননা আসলে পিছপা হওয়ার কোনো চান্স নেই। আমি আমার গন্তব্যে অটল এবং আমি আমার জায়গা থেকে আমার নিজেকে নিয়ে আমার যে কনফিডেন্টের জায়গা সেখান থেকে আমি আগাচ্ছি এবং সেটা আমি চোখে আঙুল দিয়ে আসলে সবাইকে দেখাতে চাই যে আসলে আপনারা যারা বলেন যে এই বয়সে এগুলো সম্ভব না, তোর বয়স কম, তুই পারবি না, এত চাপ নিতে পারবি না, বা টাকা পয়সা আসলে ধ্বংস করার একটা পরিকল্পনা হাতে নিছিস, তো সেই ব্যক্তিগুলোকে আসলে একটু আমি দেখাতে চাই এবং জানাতে চাই। কেননা পরিকল্পনায় আপনার পরিকল্পনা বা আপনার ইচ্ছা বা আপনার স্বপ্নে আপনি অবশ্যই সবার চাইতে এগিয়ে থাকবেন এবং নিজের যে কনফিডেন্টের জায়গা এবং নিজের যে বিশ্বাস, নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। পৃথিবীর সকলেই চাইবে আপনাকে পিছু পিছু হটানোর জন্য। এই জায়গায় আপনি যদি শক্ত মন মানসিকতা হতে পারেন বা আপনার অদম্য ইচ্ছা যদি থাকে তাহলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। সকলে চাইবে আপনাকে কিভাবে আপনার স্বপ্ন থেকে পিছিয়ে নিয়ে আসা যায়, কিভাবে আপনাকে পিছুটান ধরানো যায় সেই চেষ্টাটাই করবে সকলে। কিন্তু আপনি আপনার জায়গার সিদ্ধান্ত থেকে কখনোই নড়বেন না বা আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেন। কেননা আপনার আত্মবিশ্বাসের জায়গায় যদি অন্যের কথা শুনে কোনো ঘাটতি চলে আসে তাহলে আপনি সেই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না। এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে আমিও যখন এই কাজটি শুরু করি বা হাতে নেই, আমি কখনো ভাবিনি যে আসলে আমার চারপাশের মানুষগুলো এরকম বিহেভিয়ার করবে আমার সাথে বা এরকম কথা বলবে বা এরকম মানে আমার কাছে সেগুলো বাজে কথা আসলে। কেননা আমার এই স্বপ্ন নিয়ে যখন কেউ কথা বলে বা কোনো নেগেটিভ মন্তব্য করে, সত্যিকার অর্থে সেটা আমার কাছে বাজে কথা মনে হয়। কেননা আপনাকে কোনো কথা বলতে গেলে অবশ্যই সেটা গঠনমূলক হতে হবে, তার পেছনে কারণ কি সেগুলো স্পষ্ট থাকতে হবে। কিন্তু আপনার কথাবার্তার ধরন বা আপনার কোনো কারণ ছাড়াই যদি আপনি অকারণে কোনো মন্তব্য করেন সেটা সত্যিই আমার কাছে বাজে কথা ছাড়া আর কিছুই নয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাজের বর্তমান অবস্থা বা পশ্চিমের গড়ের কাজ মোটামুটি ফাইনাল করা হলো। মোটামুটি বলতে আলহামদুলিল্লাহ এবছরের মতো এখানেই পরিসমাপ্তি। তো অনেকে বলেছিলেন যে আসলে হয়তো অনেক টাকা খরচ হবে বা হবে, আসলে সে জায়গাতেও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এর আগের যে গড়টি আমার ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন কি অবস্থা ছিল, আর এখন যে আমার পর্যায়ে চলে নিয়ে আসছি আমি ইনশাল্লাহ অনেকটা ভালো এবং পরিপাটি এবং
সেক্ষেত্রে যদি আপনি আমার খরচের কথা বলেন, সেক্ষেত্রে আমাকে গতকাল ছিল 2 জন, আজকে হচ্ছে 3 জন। এই 5টি লেবার খরচ করেই কিন্তু ইনশাল্লাহ আমি আমার পারটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পারছি। তো এখানে যদি আমি মানুষের কথা শুনতাম, সত্যিকার অর্থে আমার এই পার কখনোই এভাবে হতো না, বা এই পার নির্মাণ করতে এসেও কিন্তু অনেকে আমাকে অনেকভাবে সাজেস্ট করেছে। কিন্তু সত্যিকার অর্থে আমি আমার যে মতবাদ বা আমার যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি, এবং সেই চাওয়ার থেকেও কিছু কিছু জায়গায় একটু কমতি হয়ে গেছে। কিন্তু তারপরেও আসলে ওটা হবেই, এটারও একটু কারণ আছে। সেটা হচ্ছে যে প্রথম বছর, আর তাছাড়া যখন ভেকু দিয়ে মাটি তুলি তখন একটু ঝামেলা হয়ে গিয়েছিল, বা নরম থাকায় আমি ওইভাবে কাজগুলো করতে পারিনি। তো এজন্যই আমার একটু গ্যাপ। তো ইনশাল্লাহ আগামী বছর এগুলোও পূরণ করে নেব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।